হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি সাধারণত পিসি বিল্ড আপ নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। পিসি বিল্ড আপ করার জন্য প্রথমে একটু নলেজ থাকা দরকার অবশ্যই প্রত্যেককে। যারা প্রথম পিসি বিল্ড আপ করতে চাইছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। আমি যখন পিসি বিল্ড আপ করি সম্পূর্ণ নলেজ ছিল না, তার জন্য আমি দুবার অবশ্য চেঞ্জ করতে হয়েছে আমার সিপিইউটা। আজকে আপনাদের জন্য একটা সাধারণত নলেজ নিয়ে আমি, যারা নতুন পিসি বিল্ড আপ করতে চাইছেন সম্পূর্ণ অল্প পয়সা দিয়ে, তাদের জন্য পিসি বিল্ড আপ, যারা অনলাইনে কাজ করবেন বা বাড়িতে রাখবেন, বা যারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বিশেষ করে প্রয়োজন কম্পিউটার। প্রেজেন্ট টাইমে প্রত্যেকেরই কম্পিউটার জানা আবশ্যিক, এবং কম্পিউটারকে চালানো তো অবশ্যই জরুরি। স্কুলে আপাতত শেখাচ্ছে, কিন্তু বাড়িতে থাকলে তাদের এক্সারসাইজটা খুবই ভালো হয়। তা আমি সর্বপ্রথম তাদের জন্য পিসি যারা নিতে চাইছে তাদের জন্য আমি সাজেস্ট করব। আমি সর্বপ্রথম বলবো, যারা বাড়িতে মোটামুটি শিখতে চাইছেন বা বাড়িতে বিভিন্ন কাজের জন্য বেশি বেশি টাকা দিয়ে এখনই অনেক দামি কম্পিউটার বানানো জরুরি নয়। তা আমি প্রথমে সাজেস্ট করবো ফন্টেকের কম্পিউটার ক্যাবিনেট। যে ক্যাবিনেটটা খুবই অল্প প্রাইস আছে। ক্যাবিনেটের প্রাইস যে এখানে আছে 955 টাকা অ্যামাজনে, এবং ফ্রি ডেলিভারি দেবে। ফন্টেক কম্পিউটার এটা আছে মাইক্রো এটিএক্স মাদারবোর্ড ইজ 9.6 into 9.6 inches 244 into 244 mm, সাপোর্টস অনলি মাইক্রো এটিএক্স মাদারবোর্ড। এটা অবশ্যই জানতে হবে, সাপোর্ট অনলি মাইক্রো এটিএক্স মাদারবোর্ড লাগবে। তা এখানে আমরা আর কি বিশেষ কিছু যদি জানি, তা এটা হলো মডেল ডিজাইনের CBA5 এ CBA6 এর both professional enough, official customizing enough, any home PC builder, ডাইরেক্ট এয়ার ফ্লো আছে এখানে। যে বিশেষ করে ক্যাবিনেট আমার ভালো পছন্দ হয়েছে, কারণ এখানে দুটো ইউএসবি পোর্ট দিয়েছে যা সামনে ফ্রন্টে, এবং একটি পাওয়ার সুইচ, রেজিস্টার সুইচ অবশ্য আছে, এবং অন অফ এসেছে, এবং ডিজাইনটা খুবই সুন্দর লাগছে দেখতে, আমার খুব ভালো লাগলো, তার জন্য এটা সাজেস্ট করলাম। এবং যে রাইট সাইডে লেফট সাইডে যেটা হচ্ছে সেটা মেটাল বডি দিয়ে, এবং সেটা মিরর টাইপের, পিছনে অবশ্যই ফ্লোর আছে। যেটা আমি যদি ভালো করে দেখাই, তা এটা ঠিক এরকম টাইপের, এবং খুবই ডিজাইন সুন্দর, খুবই। 8 GB অবশ্যই এতে নেই, এটা জরুরি নয়, খুবই অল্প পয়সা দিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এটা সাজেস্ট করবো, এই ফন্টেক কম্পিউটার ক্যাবিনেটের। তারপরে আমি যাব মাদারবোর্ডের। লো প্রাইস মাদারবোর্ড যদি কেউ চুজ করতে চায়, একদম লো প্রাইস মাদারবোর্ডটা, যেটা আমার সাধারণত এখনই সমস্ত রকম কাজ করা যাবে, তা এই মাদারবোর্ডটা প্রচুর দাম। আমি একটা মাদারবোর্ড যেটা দেখাবো, সে মাদারবোর্ডটা হচ্ছে টাকা মাদারবোর্ড, ইন্টেল DH61R6, 1155 and second generation third generation processor support, ব্রাউন বক্স, এবং 1 সালের ওয়ারেন্টি পাওয়া যাবে। 5499 টাকা। এখানের দাম অবশ্য আপনি সেভ পাবেন 3500 টাকার মতন। তো এখানে যে এর অপশনগুলো আছে, সে অপশনগুলো আমি জানিয়ে দিই। এখানে গ্রাফিক্স কার্ড ইন্টারফেস PCIe, আর ওয়েট হচ্ছে 499 গ্রাম। মেমোরি স্টোরেজ ক্যাপাসিটি 1748 MB, 8 GB র্যাম সাপোর্টেড করবে, এবং DDR4 SD র্যাম, DDR2 SD র্যাম, DDR4 SD র্যাম সাপোর্ট করবে। তা এই গেল আমাদের মাদারবোর্ড। আর আমি
যেটা সবথেকে বেশি জরুরি, এখানে আমরা দেখব সবথেকে এখন আপনি যদি যেহেতু বাড়িতে কাজ করার জন্য, তার জন্য আমি প্রিফার করব ইন্টেলের মাদারবোর্ডের, সরি ইন্টেল প্রসেসর। ইন্টেলের প্রসেসর এটা হলো AMD রাইজেন ইন্টেল কোর, 75 টাকা দাম, G4560 7th জেনারেশন প্ল্যাটিনাম ডুয়াল কোর প্রসেসর, এটা 7999 টাকা দাম। এটা হচ্ছে খুবই ক্যাশ ফাইলগুলো খুবই তাড়াতাড়ি কাজ করে এবং LGA সাপোর্টেড, ইন্টেলের 110 150 170 চিপসেট DDR4 সাপোর্টেড। আর আমরা সবাই জানি এটা প্রসেসর টাইপ আছে Pentium 4, আর প্রসেসর 3.5 GHz, প্রসেসর কাউন্ট 2, র্যাম সাইজ 4GB আছে, আর হার্ড ড্রাইভ সাইজ 500GB অবশ্যই লেগে যাবে। ওয়েট 54 গ্রাম পিসি, যেহেতু হার্ডওয়্যার এটা পিসি, আর ওয়ারেন্টি আছে 3 সালের জন্য, 3 বছর ওয়ারেন্টি। তা এইটা আমি প্রিফার করছি, কারণ যেহেতু যে সাধারণত যারা কাজ করবে, মাইক্রোসফটের কাজ করবে, তাদের জন্য এটা খুবই ভালো। কাজ করতে গেলে যে স্পিডটা ভাই, সেই স্পিডটা খুবই খুবই ইউনিক। তার জন্য আমি ইন্টেলের প্রসেসর ইউজ করবো। অবশ্যই AMD থেকে ইন্টেল থেকে দুটোই একই জেনারেশন, মানে কাজে একই রকম, কিন্তু রাইজেনটা গেমিং দিক দিয়ে ভালো, ইন্টেলটা 9 কোরের থেকে উপরে গেলে আরো ভালো হয়। ওর সাথে যদি আপনারা ইউজ করেন সেটা হচ্ছে প্রসেসর, এখানে ভালো একটা বোথ কাট করেছে, যে কম্পেয়ার করেছে যে প্রসেসরের ভ্যাকা রেঞ্জের 8GB ভ্যাকা। কে এখন জেরক্স হয় নিয়ে আসলে ভেরিগারেন্সের DDR4 এর র্যাম ইন্টেলের অবশ্যই স্পিড বাড়িয়ে দেয়, এবং 8GB র্যাম স্পিড বাড়িয়ে দেবে, কাজের জন্য খুব স্মুথ হবে। র্যামের কালারটা বিশাল দারুণ করেছে, এই কালারটা খুবই আমার পছন্দ হয়েছে। এটা অবশ্যই এর সাথে সাজেস্ট করেছে ডেস্কটপ মেমোরি হিসেবে রেড কালার, প্রসেসরের সাথে দারুণ লাগছে। এবারে আমরা সাধারণত যেগুলো মেন পার্ট সেটা আমি দেখলাম, মাদারবোর্ড, র্যাম আর প্রসেসর। আমরা দেখবো এবারে পাওয়ার সাপ্লাই, PSU। PSU 450 ভোল্ট যথেষ্ট, তবে এর বেশি ভোল্টের দরকার নেই। এখানে যে মাদারবোর্ড আমরা ইউজ করছি সেখানে 450 ভোল্টের PSU কাজ দারুণ দেবে, এবং সব কম্পোনেন্টে এখান থেকে লাইন বেশ ভালোই যাবে, ভালো লাইনগুলো যাবে। আর 1 বছর এটা অবশ্য ওয়ারেন্টি আছে। এর যে কেবিলগুলো রিসেন্টলি এখনগুলো কেবিলগুলো বার হয়েছে যেগুলো, সেগুলো ছাড়া এগুলো এরা কেবিলগুলো একসাথে দিয়ে দিয়েছে, এবং কেবিলগুলো টেকসই বেশ। এখানে VSA 453 আমি রেকমেন্ড করব, এটা খুবই দারুণ পাওয়ার সাপ্লাই PCS-টা। এটা ওয়ারেন্টি আছে সাধারণত সব 3 বছর করেই থাকে। এখানে এডিটেড সিগন্যাল 12 ভোল্ট, রিয়েল অফার ম্যাক্সিমাম কম্পোনেন্ট উইথ দ্য লেটেস্ট কম্পোনেন্ট, অ্যাক্টিভ পাওয়ার ফ্যাক্টর কারেকশন PSSC, PSC ভ্যালু 0.99। এখানে সেফটি অ্যাপ্রুভড CPU VS CSC FPS ক্লাস বিট, মতলব এর সব কিছুই মোটামুটি যে মাদারবোর্ডের একদম পুরো দারুণভাবে কম্পেয়ার করে তৈরি করেছে। অবশ্য ব্র্যান্ডটা প্রসেসরের, এবং প্রসেসরের যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো দারুণ হয়। আর আগেও তো প্রসেসরে যেটা দিয়েছিলাম দেখিয়েছি যে প্রসেসরের র্যামটা। তাহলে আমরা এখানে চলে গেলাম, আমার পিসি হয়ে গেছে, ক্যাবিনেটও হয়ে গেছে। এইবারে একটা 1 TB ইউজ করতে পারবেন, পাশে এখন সবাই 1 TB ইউজ করে,
যেটা WD সবগুলো ভালো, আর সিরিয়াল বেশি হেরফেরের কিছু নেই, সামান্য হেরফের আছে রেটের সাথে। 50-60 টাকার মতন হেরফের থাকার কথা। তবে WD-টাও ভালো, 1 TB টেরাবাইট হার্ড ডিস্ক ইউজ করা যায়। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আরও আমি এটা খুবই কম দামে, সাধারণত 15-16 হাজার টাকার মধ্যেই আমি একটা পিসি বিল্ড আপ করতে চেয়েছিলাম। তো যেগুলো রিকমেন্ড করলাম মোটামুটি 15-16 হাজার থেকে, তার থেকে সামান্য কিছু একটা বেশি যাবে, যেটা সামান্য কিছু বেশি হয়তো হতে পারে 17 হাজার টাকার মতন আপনি পিসি বিল্ড আপ হয়ে যাবে। আর মনিটর ইউজ করার জন্য তবে আমি রেকমেন্ড করবো মনিটর ইউজ করলে অফলাইন ইউজ করুন, কারণ অনলাইনে এটা একটু রেট বেশি। আর এগুলো অফলাইনের ওনারের সাথে এমন কিছু হেল্পের নয়, তবে অফলাইনে যেগুলো পাওয়া যায় সব থেকে ভালো অফলাইনের মনিটরটা ইউজ নেওয়ার জন্য। আর তার সাথে রেকমেন্ড করবো SM হ্যাঁ, তার সাথে এইগুলো যেগুলো ক্যাবিনেটগুলো যদি কারোর অসুবিধা হয় আপনি কমেন্ট করে জানতে পারেন যে এর থেকে আরও যদি ভালো কিছু আপনারা বানাতে চাইছেন, বা মোটামুটি আমি 70K এর ভিতরে এই পিসিটা বিল্ড আপ করার জন্য এগুলো আমি রেকমেন্ড করছি। আর যদি এর থেকে আরও ভালো জানা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেল। আমি আগের পরের যখন ভিডিও বানাবো তাদের ভালো যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো পড়ে অনলাইন আমার ভিডিওতে দেখাবো অবশ্যই। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আপনারা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন যদি ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।